এজন্য পৃথিবীর মানুষকে বোঝানোর জন্য আল্লাহ তাআলা বলেন ফালা উকসিমু বিমা তুবসিরুন ওয়া মা লা তুবসিরুন ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম وما هو بقول شاعر قليلا ما تؤمنون ولا بقول كاهن قليلا ما تذكرون تنزيل من رب العالمين আল্লাহ তাআলা বলেন পৃথিবীর মানুষ তোমরা যা কিছু দেখো আমি আল্লাহ তার কসম করতেছি, যা দেখো না তার কসম করতেছি। এরে আমার নশাসনের সম্মানিত মুসলমান ভাইরা, আমরা আসমান দেখি, সূর্য দেখি, পাহাড় দেখি, প্রশান্ত মহাসাগর দেখি রে মুমিন, কিন্তু এই সাগরের মধ্যে যে আল্লাহ তাআলা মস্ত বড় মাছ বানায়া রাখছেন আমরা কিন্তু তা দেখি না। ঠিক না বেঠিক? জোরে বলেন। এমন একটা মাছ আল্লাহ রাব্বুল আলামিন এমন অসংখ্য মাছ সৃষ্টি করেছেন বলে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের বাসনা জেগেছিল সকল প্রাণীদেরকে একদিন খাওয়াবে। এজন্য কম বেশ 6 মাস পর্যন্ত প্রায় 6.5 লক্ষ ড্যাগের মধ্যে আমার ভাইয়েরা পাক করিয়া 6.5 লক্ষ আপনার বাবরসি দ্বারা পাক করায়া কোটি কোটি ড্যাগের খাবারগুলো একটা মাছ এক বালায় খেয়ে ফেলেছে। সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহ বলতেছেন পৃথিবীর মানুষ তোমরা যা দেখো তার কসম, যা দেখো না তার কসম, এই কোরআন আমি একজন সম্মানিত নবীর কাছে পাঠিয়েছি। এই কোরআন কি তোমরা কোন গল্প কাহিনী মনে করে কি তোমরা বিশ্বাসের ক্ষেত্রে কমতি করিও না। এটাকে কোন উপন্যাস ভেবে তোমরা এ থেকে মুখ ফিরে স্মরণ থেকে দূরে থেকো না। তানজিলুম মির রাব্বিল আলামিন। এই কোরআন বিশ্ব জাহানের প্রতিপালক আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত কিতাব। আওয়াজ করে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং ওয়াহাদা কিতাবুন আনজালনাহু মুবারাকুন فاتبعوه واتقوا لعلكم ترحمون। এই সম্মানিত কোরআন ওয়াহাদা কিতাবুন আনজালনাহু মুবারাক, আমি এই কোরআন বড় মুবারক পূর্ণ ভাবে নাজিল করেছি, বড় সম্মানিত করে নাজিল করেছি। এজন্য এই কোরআনের এই ছেলেরা এদেরকে কথা থামান তো বাবা, কথা কই না কেমন? তোমরা তো ভালো, কথা কইলে ডিস্টার্ব হয়। থাক, ওরা আর কথা কইবে না, ওরা ভালো, আর কথা কই না কেমন বাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন وهذا كتاب أنزلناه مبارك فاتبعوه واتقوا لعلكم ترحمون। এই সম্মানিত কিতাব আমি আল্লাহ তোমাদের জন্য নাজিল করেছি। সুতরাং পৃথিবীর মানুষ ফাত্তাবিউহু ওয়াত্তাকু লাআল্লাকুম তুরহামুন। যদি তোমরা এই কোরআনকে মেনে নাও, এই কোরআনের আমলগুলোকে মজবুত ভাবে ধরে নাও, আর যদি কোরআনের মধ্যে যে বিষয়গুলো নিষেধ করেছে ছেড়ে দাও, লাআল্লাকুম তুরহামুন, আমি আল্লাহ তোমাদের উপরে
আমি আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল করব। আওয়াজ করে জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। এরে আমার মুসলমান ভাই, এবার কোরআনের আমল করতে হবে, কোরআন বুঝতে হবে, কোরআন বোঝার জন্য কোরআন শিখতে হবে। কোরআন শেখার দুইটা মাধ্যম, একটা হলো উলামায়ে কেরামদের থেকে কোরআন শুনে শুনে শেখা, আর একটা হলো এই সকল মাদ্রাসায় বাস্তব জীবনে শিক্ষার উদ্দেশ্যে ভর্তি হয়ে দীর্ঘ সময় লাগিয়ে কোরআন শেখা। মুসলমান ভাইরা আমার, যারাই কোরআন শিক্ষার উদ্দেশ্যে কোন মাজলিসে আসবেন, আল্লাহর পয়গম্বর বলেন, মান সালাকা তরিকান ইয়াতলুবু ফীহি ইলমা সাহালাল্লাহু লাহু তরিকান মিন তুরুকিল জান্নাহ। কোরআন শিক্ষার জন্য যারা কোরআনের মজলিসে আসে, বাড়ি থেকে বের হয়ে ছুটে যায়, পয়গম্বর বলেন, পৃথিবীর মানুষ উম্মতের দলেরা, তোমরা যেন কোরআন শুধু শুনতেই গেলে না, কেমন যেন তোমরা জান্নাতের দিকে গেলে। আওয়াজ করে জোরে বলেন না মহব্বতের সাথে সুবহানাল্লাহ। এখন আমরা যারা একটু মুরব্বি টাইপের আছেন, এই মাদ্রাসাগুলোতে দীর্ঘ সময় লাগায়া কোরআন শেখার এখন সময় নাই, কিন্তু আরেকটা সুবর্ণ সুযোগ আছে। এই যে ভ্রাম্যমান একটা বিদ্যাপীঠ তাফসীরুল কোরআন মাহফিল নামে বসে, এখানেও বসলে আপনারা যদি তিনটা গুণ আপনাদের মধ্যে থাকে, আল্লাহ এখান থেকে আপনাদের কোরআনের কিছু কথা শেখার সুযোগ দিবেন। সেই গুণ সম্পর্কে বলি, আল্লাহ তাআলা বলেন, ওয়া ইদা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। পৃথিবীর মানুষ শোনো, ওয়াইদা কুরিআল কুরআন, যখন তোমাদের সামনে কোরআনের তাফসীর করা হয়, কোরআন তেলাওয়াত করে কোরআন শিক্ষার উদ্দেশ্যে যখন কথা বলা হয়, উপস্থিত মুসল্লিরা আমার আমলের বিনিময় মানুষ যাবে জান্নাতে, বদ আমলের বিনিময় মানুষ যাবে জাহান্নামে। এবার আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। সূত্রের ওয়াজ করতেছি, কিসের ওয়াজ বলেন? সূত্রের ওয়াজ। সেই সূত্রটা হলো, এই দুনিয়ায় কেমনে নাজাত পাওয়া যাবে, পরকালে কেমনে মুক্ত হওয়া যাবে। বুঝলেন নাই? এটা সূত্রের ওয়াজ। এবার আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, আপনি কি নেক আমল করবেন না বদ আমল করবেন। যদি আপনার অন্তরের চাহিদা বাসনা হয়, আমি এই দুনিয়ায় মুক্তি চাই, দুনিয়ায় শান্তি চাই, ঠিক কবর হাসর মিজান পুনসিরাত পার হয়ে জান্নাতে যেতে চাই, তাহলে সিদ্ধান্ত অনুযায়ী আপনাকেও দুনিয়ায় কাজগুলো করতে হবে। বুঝে শুনে নেক আমলের পথে চলতে হবে। যদি নেক আমলের পথটা না বোঝেন, যারা বোঝে এই সকল মানুষের সঙ্গী হতে বলেছেন কে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষ আল্লাহকে ভয় করো। এই আল্লাহর ভয় অন্তরের মধ্যে তোমার হবে না? হ্যাঁ হবে। যে মানুষগুলো আল্লাহকে ভয় করে, বুঝে শুনে আল্লাহর ভয় করে, গুনার কাজ ছাড়ে, নেক আমল ধরে, যদি তুমি তাদের সঙ্গী হয়ে যাও, তোমার মধ্যেও আল্লাহর ভয় আসবে। ঠিক না বে ঠিক? জোরে কর।
আমার ভাইয়ের, আমার বন্ধুরা, যে কথা বলতেছিলাম, আপনাকেই সিদ্ধান্ত নিতে হবে আপনি জান্নাতি হবেন না জাহান্নামী হবেন। বলে যদি আপনি জান্নাতি হতে চান তাহলে আপনাকে এই দুনিয়ায় একটু কষ্ট করা লাগবে। কি করা লাগবে? কতক্ষণ কষ্ট করা লাগবে। কারণ কোন ছাত্রকে যদি বলা হয়, এ ছাত্র তুমি কি A+ বা পাস করতে চাও, ছাত্র যদি বলে হ্যাঁ চাই, নিঃসন্দেহে তাকে একটু কষ্ট করে পড়ালেখা করা লাগবে। ঠিক না বেঠিক? আর যদি বলে যে না না, পাসপুস বুঝি না, কষ্ট করে পড়তে পারবো না, বড় জীবনে দুঃখ আছে কপালে, আহারে কত কষ্ট করে জিন্দেগি চালাইতে হয়, কত ঘাম ঝরাইয়া পরিশ্রম করতে হয়, কত কষ্ট করতে হয়, তারপরেও দিন আনতে কেমন যেন পান্তা ফুরায়। ঠিক না বেঠিক? ঠিক তারই ছোট ভাই অথবা বড় ভাই একই সাথে ক্লাসে পড়েছিল রে মুমিন, একই বাবার ঔরসের সন্তান, একই মায়ের গর্ভ থেকে দুনিয়ায় আসছে। তার ছোট ভাই বা মেজ ভাই, বড় ভাই বাবা মায়ের কথাগুলোকে গুরুত্ব দিয়ে, উস্তাদের কথাগুলোকে গুরুত্ব দিয়ে ভালোভাবে পড়ালেখা করছে। আহারে মাত্র 26 বছর পর, 25 বছর পর দুইজনের রূপ দুই রকম হয়ে গেছে। কথাগুলো কি বোঝেন আপনারা? ইনশাআল্লাহ এক ভাই, একই বাপ, একই মা, এক ভাই ভ্যান চালায়, আরেক ভাই কলেজের লেকচারার। ঠিক না বেঠিক? এক ভাই মাটি কাটে, আরেক ভাই ডাক্তার। আমি কখনো নিন্দা করি না মাটি কাটে ওই লোকটা খারাপ, ভ্যান চালায় এই লোকটা খারাপ, নিন্দা করি না, শুধু একটা মিসাল দিয়া বুঝাই। বলে যে বাবা মার কথাগুলো, ওস্তাদের কথাগুলো জেনে শুনে মেনে একটু ছাত্র জীবনে যদি কষ্ট করা যায়, বলে কি কষ্ট? বলে মাগরিবের পর পড়ার টেবিলে বসে ও গল্প করে নাই, মোবাইল নিয়ে আড্ডা করে নাই। কত মানুষ কত কি উল্টা পাল্টা গান বাজনার মধ্যে লিপ্ত, না না ও ওইগুলো করে নাই, ঠিক ঠিক মতো পড়ালেখা করছে। এবার পরীক্ষার সময় পরীক্ষা চলে আসছে, সুন্দরভাবে পরীক্ষার খাতাগুলোর মধ্যে লেখছে। পরীক্ষার খাতাগুলোর মধ্যে লেখার পর মাত্র কয়েকটা বছর চেষ্টা করার পর MA পাস করে গেল। এবার তার জীবনের সুখ শুরু হয়ে গেল। আর ওই ছেলেটা একই ভাই ঠিক মতন পড়ে নাই, একদিন স্কুল মাদ্রাসায় গেছে তো আর দিন যায় নাই, যেমন খুশি তেমন চলছে। ঠিক পড়ালেখার জীবনটা 26 বা 25 বছর পর ওর জীবনে কেমন যেন কালো মেঘ নেমে আসলো। বিবাহ করার বয়স হয়ে গেছে, বিয়া করাইয়া দিছে। এখন তো পোলা ভান্ডে কামাই করে খাওয়াই তৈব, সংসার কামাই করে খাওয়াই তৈব। এখন কি করবে? কত কষ্টে জীবনটা কাটে। আওয়াজ দিয়ে একটু বুঝে থাকলে বলুন ঠিক না বেঠিক? ঠিক আজকের এই জীবনে যদি আপনি বুঝে শুনে আল্লাহকে ভয় করে আল্লাহর হুকুমগুলো মানতে পারেন, হয়তো বা আপনি একটু বন্ধুদের আড্ডায় গিয়ে রং তামাশা করতে পারবেন না, বিবাহের মজলিসে গিয়া আপনি হয়তোবা একটু নাসা থেকে দূরে থাকবেন, মোবাইল ফোনের অপব্যবহার থেকে একটু আপনি নিজেকে স্যাক্রিফাইস করলেন, আরো কত কিছু বদমাশি আছে গোপনে প্রকাশ্যে আপনি করলেন না। কিন্তু ভাইরে, যখন এই দুনিয়ার পরীক্ষাটা যখন শেষ হয়ে যাবে, মূল আখিরাতের দরজায় যখন পদার্পণ করবেন, দেখবেন আপনার সুখের কোনো শেষ নাই, শেষ নাই। আপনার মৃত্যুর যখন হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দা যেই জন্য দুনিয়ায় তোরে পাঠিয়েছিলাম
আমি আল্লাহ সব সময় তোমার প্রতি দৃষ্টি রেখেছিলাম। বান্দারে ইচ্ছে করলে তুইও ফজরের সময় তোর আরেক ভাই বা প্রতিবেশীর মতো তুইও ফজরের নামাজটা না পড়িয়া ঘুমায়া থাকতে পারতি। বান্দারে, আমি আল্লাহ দেখেছি তোর সামনে, আমি আল্লাহ র‍্যাব পাঠাই নাই, পুলিশ পাঠাই নাই, আমি কোন মানুষ তরবারি নিয়ে কোবাইতে পাঠাই নাই। কিন্তু না না, তুই নিজের বিবেক বোধ থেকে নামাজে গিয়ে হাজিরা দিলি রে বান্দা। এরে বান্দা, তুই অফিসে চাকরি বাকরি করেছ, বড় পোস্টে চাকরি ছিল তোর, ইচ্ছে করলে লক্ষ লক্ষ টাকা ঘুষ খাইতে পারতি, খাস নাই। কেন তুমি খাও নাই? শুধুমাত্র আমি আল্লাহকে স্মরণ করে খাও নাই। বান্দা রে, কত পোলাপান কলেজে গিয়া মেয়েদের সাথে ফুর্তি করছে, তোর চেহারাটা খারাপ ছিল না, তোর কণ্ঠটা খারাপ ছিল না, তুইও তো পড়ালেখায় বড় ভালো ছিলি, কিন্তু তুই তো ইচ্ছে করলে ওই সকল বখাটের মতো উল্টা পাল্টা অশ্লীলতার মধ্যে লিপ্ত হতে পারতি, কিন্তু তুই করস নাই। কারণ একদিন আল্লাহর সামনে জবাব দেওয়া লাগবে কি লাগবে না? জোরে বলেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবুকুম বিহিল্লাহ। এই পৃথিবীর মানুষ শোনো, প্রকাশ্যে যা কিছু করো, গোপনে যা কিছু করো, এই পৃথিবীর কেউ দেখুক আর না দেখুক, আমি আল্লাহ দেখি। আল্লাহ তাআলা বলেন, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। একদিন আমার এই গোটা জিন্দেগীর হিসাব নিকাশ আমার রব আল্লাহর সামনে আমাকে দেওয়া লাগবে। বলেন লাগবে কি লাগবে না? সবাই বলেন লাগবে কি লাগবে না? এ বান্দা, আমি আল্লাহর সামনে তোরে দাঁড়ায় হিসাবটা দিতে হবে। এই হিসাব নিকাশের চিন্তায় তুই আমার অবাধ্য হস নাই, গুনাহ কাজ করস নাই, নামাজ রোজা হক হালাল পথ ছাড়স নাই। এরে বান্দা, আমি আল্লাহ ওয়াদা দিয়েছিলাম তোরে দুটি জান্নাতের অধিকারী করে দিব। ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। এই দুনিয়ার জনপদে যে মানুষগুলো আল্লাহকে ভয় করে গুনার কাজ ছেড়ে দিবি, অন্তরের মধ্যেই চিন্তা যাদের থাকবে, আমাকে একদিন আল্লাহর সামনে দাঁড়াইয়া আমার গোটা জিন্দেগীর হিসাব দেওয়া লাগবে। আল্লাহ তাআলা সূরা আর রহমানে জানিয়ে দিলেন, এই মানুষের জন্য আমি আল্লাহ একটা নয় দুটি জান্নাতের সুসংবাদ দিলাম। এবার আল্লাহ তাআলা বলবেন, এরে বান্দা, মৃত্যু তোর সময় হয়ে গেছে। আমি আল্লাহ হায়াতে জিন্দেগিতে তোর 70 বছর, 60 বছর, 55 বছর, 40 বছর পরীক্ষা নিয়েছিলাম। আমি দেখেছি এই পরীক্ষাটা তুই আমি আল্লাহকে ভয় করে চলে চলে নেক কাজ করেছো। বান্দারে, আমার আল্লাহর ওয়াদা ছিল আমি আল্লাহ তোরে জান্নাতটা দেব। বলো বলো বান্দা, আমি যদি তোরে জান্নাতটা না দেখে মৃত্যু দেই, আমার আল্লাহর কুদরতি দিলটায় শান্তি লাগবে না। এজন্য সূরা হামিম সিজদায় আল্লাহ যথার্থভাবে জানিয়ে দিলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, এই জমিনের মধ্যে যে মানুষগুলো বেঁচে ছিল আল্লাহর পথে, আল্লাহর মতে, এর মানে আল্লাহ রাব্বুল আলামিনের বিধি বিধানের উপরে ইস্তেকামাত ছিল, এই মানুষের যখন মৃত্যুর সময় চলে আসে, আল্লাহ রাব্বুল আলামিন একদল ফেরেশতা পাঠায় দেয়। সুবহানাল্লাহ কইবেন না? এই ফেরেশতাগুলো মানুষের কাছে আসে আর এসে বলে, বান্দা, কোনো চিন্তিত হইও না, কোনো পেরেশান হইও না,
ঠিক না ঠিক জোরে বলেন। আর আল্লাহর নবী বলেন রিদার রব্বি রিদাল ওয়ালিদাইন সাখাতুর রব্বি ওয়া সাখাতুল ওয়ালিদাইন। আল্লাহর সন্তুষ্ট তো মা বাবা সন্তুষ্ট, মা বাবা সন্তুষ্ট তো আল্লাহ সন্তুষ্ট, মা বাবা বেজার তো আল্লাহ বেজার। 2 নাম্বার মসজিদের ইমাম আলেমদের সাথে ভালো ব্যবহার। 3 নাম্বার জিকির তাহাজ্জুদ আল্লাহর ভয়ে ইবাদত। 4 নাম্বার মানুষ যখন ঘুমায়া থাকে রাতের বেলা উঠবা, 2 রাকাত নামাজ 4 রাকাত নামাজ পড়া চোখের পানিটা ছাইরা আল্লাহর কাছে কানবা। এই পৃথিবীর মধ্যে তুমি যা না চাইবা আল্লাহ তোমারে তা দিব। সুবহানাল্লাহ জোরে বলে। এজন্য বাটপারি ফাতরামি মোবাইলের অপব্যবহার এই তামতামসা বাদ দিয়া আল্লাহর সঙ্গী হও, দেখবা আল্লাহ এমন কিছু জিনিস তোমারে দিবে তুমি তা কোটি টাকার বিনিময়েও কিনতে পারবা না। কটা কন্যা কামিয়া। সাথে সাথে আমার বাবাজিদেরকে, আমার পর্দার অন্তরের মাকে বলি, মাগো এই দুনিয়া থেকে কিন্তু একদিন চলে যাইতে হবে। কথা ঠিক না ঠিক? কয়দিন বাঁচবো? ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফা সানা। সূরা মারিজ আল্লাহ তাআলা বলেন যদি কেউ এই দুনিয়াতে হায়াত পাইতো 50,000 বছর, সেজন্য দুনিয়ায় একদিন বাঁচলো। আখিরাতের কয়দিন বলেন? একদিন। কিন্তু আমরা কি 50,000 বছর হায়াত পাই? তাহলে আমাদের হায়াত কি? কাআন্নাহু ইয়াউমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা। কেমন যেন এক সকালের কিছু অংশ, এক বিকালের কিছু অংশ। এতটুকু ছোট্ট হায়াত পাইয়া ভাই কারো প্রতি জুলুম নয়, বোনকে ঠকায়ও না, প্রতিবেশীকে ঠকায়ও না, ভাইকে গালি দিও না, আমার ভাইরে অন্যায় কাজ করিও না। রাস্তা দিয়ে মেয়েটা হাইটা যায়, তোমার বখাটের কারণে সে স্কুল কলেজে মাদ্রাসা যাইতে পারেন, এমন চরিত্র গঠন করিও না। এমন একটা চরিত্র তুমি আল্লাহকে দাও, আল্লাহ খুশি। এমন একটা চরিত্র দাও 2 কান্দের ফেরেশতা তোর জন্য দোয়া করবে। সুবহানাল্লাহ বলেন। রাস্তা দিয়ে তুমি হাইটা যাবারে যুবক, এলাকার মানুষগুলো বলবে ও কার ছেলে রে, কত সুন্দর না ব্যবহার, কত সুন্দর না সালাম। আল্লাহর এই যে বান্দাগুলো নিঃস্বার্থে তোমার জন্য কথাগুলো বলে, এই মাটিটা শুনতেছে, আসমানটা শুনতেছে। সুবহানাল্লাহ ধরে বলেন। এরে যুবক, তুমি তো খবর রাখো না, পৃথিবীর সব মানুষ ঘুমায় কিন্তু আমার আল্লাহ ঘুমায়নি। আল্লাহ ঘুমায়? পৃথিবীর সব কিছু ঘুমায়, ফেরেশতা ঘুমায় না। এ মানুষ এইভাবে জীবনটা গড়ো, এই জীবন সফল, আর আখিরাতে তুমি হয়ে যাইবা এরকম 10 দুনিয়ার বাদশাহ। সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহ যারে ছোট জান্নাতটা দিব, এই দুনিয়ার কয়টার মতন? কথা কয় না, দেখছো বানায় কইনি রে, কয়টার মতন? তো 10টা দুনিয়ার মতন জান্নাত তুমি পাইবা। এখন যদি বলতেন হুজুর ওইগুলা তো দেহি না, মিথ্যা মিথ্যা মনে হয়। কি মনে হয়? মিথ্যা মিথ্যা মনে হয়। তাইলে এই কোরআন রেখে চেঞ্জ করে দিলাম। ওলামায়ে কেরাম এখানে আছে, আমার বাবাজিরা। আমার আর আলোচনা নয়, এখন সেই মূল কথাটায় চলে আসি। তাহলে এই জিনিসগুলো জানতে হলে আপনি আপনার সন্তানকে কোরআন শিক্ষা দিবেন। কি শিক্ষা দিবেন? এই যে আমি হাফিজুর রহমান আপনাদের সামনে 2-4টা কথা ভাঙ্গা ভাঙ্গা বললাম, যদি কোরআন শিক্ষার মতো আল্লাহ তৌফিক না দিতেন, আমার আব্বা যদি কোরআনের মাদ্রাসায় নিয়ে না আসতেন, তাহলে কি এই কথাগুলো আপনাদেরকে শুনাইতে পারতাম?